শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝের ঘাটে পদ্মার করাল গ্রাসে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। ভাঙনের তীব্রতা এতটাই যে অনেকে রাতে ঘুমানোর জন্য কুড়িয়ে এনেছে ছেঁড়া বস্তা। ছিন্নমূল জীবনের করুণ চিত্র যেন স্পষ্ট। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকা নদী তীররক্ষা বাঁধটি ২০১২ সালে নির্মিত হলেও এখন তা ভাঙনের মুখে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর স্রোত গতিপথ পরিবর্তন করে বাঁধের ওপর আছড়ে পড়ছে। ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া ভাঙনে ৩১ জুলাই পর্যন্ত অন্তত ৭৫০ মিটার বাঁধ বিলীন হয়ে গেছে। এর ফলে ৫০টি ঘরবাড়ি, ৩০টি বেশি দোকান নদীতে চলে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও ৬০০ পরিবার ও ২০০ ব্যবসার প্রতিষ্ঠান। ভুক্তভোগী বাসিন্দারা জানান, নদী ভাঙনের তীব্রতার কারণে অনেকেই খাবার সংকটে ভুগছেন। একটা ঘর তুলছিলাম, ঘরটাও নদীতে নিয়ে গেছে, থাকার মতন কোনো জায়গা নেই। যেখানেই যাই এই যে ছিঁড়া বস্তা, আর ২-৩ বছর আগে অনেক ছিঁড়া বিড়া হইয়া টোকাইয়া নদীর পারতো না, অনেক দুইয়া মনে করেন সোয়াল দিঘা বিছনা বানাম। ৩টা ঘর গেছে গা, জাল গেছে গা, ৭০,০০০ টাকার ঘরে আসলো, জাল শুদ্ধ ঘর নিয়ে গেছে গা। আমাদের এখানে একটা সরকারি বেড়িবাঁধ ছিল, কিন্তু দুর্বল বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ ভাঙার কারণে যে অসহায় মানুষগুলা, গরিব মানুষগুলা, তারা নদীর পাড়ে বাড়ি করছে। হঠাৎ করে এমনভাবে নদী ভাঙছে, তাদের বসত ভিটা কিছুই নাই। আমাদের 2টা ঘর চলে গেছে, একটা বড় ঘর আর একটা ছোট ঘর ছিল। যখন নদীতে ভাঙতে ছিল তখন আমি আইয়া ঘরের ভিতরে মাল সামান সব গুছাইতেছি, গুছিয়ে সব সারতে পারি নাই। তারপরে 3টা ঘর চলে গেছে গা, তখন আমার 3টা বাচ্চা লইয়া আমি ঘর থেকে বাইরে হয়ে গেছি গা। পানি উন্নয়ন বোর্ড আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা করলেও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া সমাধান নেই বলে জানালেন প্রকৌশলী তারেক হাসান। এই সময় হচ্ছে জরুরি ভিত্তিতে যেন ভাঙনটা যতটা সম্ভব প্রতিরোধ করা যায় সেভাবে আমরা বালুর বস্তা ফেলতেছি। যেহেতু আপৎকালীন কাজ হিসাবে করতেছি এবং পদ্মা নদী, সেহেতু এটা একটু বেশ ভাঙনটা পুরোপুরি থামানো এটা আসলে সম্ভব নয়। তা আমাদের এটাই একটা থামানোর ভাঙন প্রতিরোধের একটা ব্যবস্থা হতে পারে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা, যেটার প্রস্তাবনা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা যাচাই বাছাই করবে, প্রকল্পটা পাশ হলে আমরা স্থায়ী কাজটা শুরু করব। জেলার প্রশাসক তাহসিনা বেগম জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। খাস জমি চিহ্নিত করে ঘরহারা পরিবারকে পুনর্বাসনের কাজ দ্রুত শুরু হবে। পুনর্বাসনের জন্য অলরেডি আমরা এসিলেন্ট এবং গৃহনদী নির্দেশনা প্রদান করেছি যে আসলে জাজিরাতে আপনার খাস জমি কোথায় কোথায় আছে সেটা আইডেন্টিফাই করে ওনারা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের একদমই জমি নেই তাদেরকে আমরা খাস জায়গায় পুনর্বাসন করব, আর যাদের জমি আছে কিন্তু আমরা চেষ্টা করব সরকারি যে ত্রাণের যে টিন আছে সেটা দিয়ে তাদেরকে ঘর করে দেওয়া যায়। এই মুহূর্তে সবচেয়ে দরকার দ্রুত ব্যবস্থা, নয়তো সামনে ভয়াবহ মানবিক বিপর্যয় শুধু সময়ের ব্যাপার বলে মনে করছেন স্থায়ী বাসিন্দারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।